ওয়ান। তো আজ চলে এসেছি আমি পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম। এই জাস্ট টিকিটটা কাটার পর চলে গেলাম ভেতরে। তো ফার্স্টে এখন আমরা যাচ্ছি সায়েন্স পার্কে। সেখানে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে, বেসিক কিছু সায়েন্স প্রিন্সিপালকে হাতে শেখার জন্য এবং চোখের সামনে অভিজ্ঞতা করার জন্য। খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট কিন্তু সেখানে আছে। যে 3টে সায়েন্স গ্যালারি আছে ভেতরে, সেগুলোও ঘুরবো। তো গোটা পার্কটা আগে ঘুরে নিই। তো চলো দেখা যাক যে আমি কী কী করছি। প্রাজেলটি ছিল বেশ মজার। তোমাদের এমনভাবে দাঁড়াতে হবে যাতে ছড়িয়ে থাকা অংশগুলি জুড়ে একটা শেয়াল বা একটা সারস হয়ে যায়। আর মনে হয় সারসটা শেয়ালের গলা থেকে কিছু বার করছে, মানে অনেকটাই ঠিক এইরকমই। গোটা পার্কটা আমার খুবই সুন্দর লাগছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি সেখানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, আমি কী করবো কি না কিচ্ছু বুঝতে পারছি না। দেখো এখানে কিন্তু আমরা কোনো সায়েন্সের ক্লাসে নেই বা কোনো সায়েন্সের বইও নেই, কিন্তু সায়েন্স আমাদের সাথে আছে। সত্যি আমরা সায়েন্সকে খুবই উপভোগ করছি। এখানে বসে বসে আমি একটু পোজ দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক সামনের দিকে আবার কী কী আছে। এতক্ষণ সায়েন্স পার্কে ঘোরাঘুরির পর মিউজিয়ামের ভিতরে গ্যালারিগুলোতে যাচ্ছি। তো সেখানেও কিন্তু সায়েন্সের বেশি কিছু এলিমেন্টস যেগুলো চোখের সামনে দেখতে পাবো। তো চলো দেখা যাক যে কী কী দেখতে পাই বা কীরকম মজা হয়। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখি ভিতরে কী কী আছে।
দেখো চলে এলাম এখন বাচ্চাদের গ্যালারিতে। তো প্রচুর বাচ্চার এখানে খেলা করছিল। তো আমার এগুলো খুবই পছন্দ হয়েছিল, খুবই ভালো লাগছিলো। আমার বাড়ি যেতে, সত্যি বলতে কি বাড়ি যেতে আমার ইচ্ছেই করছিল না। অবশ্যই তোমরা এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসবে, এখানে অনেক কিছু শেখার জিনিস আছে। আর সায়েন্স মিউজিয়ামের ট্যুর এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, টাটা।